করার সুযোগ পাওয়া, এও তো একটা বড় ব্যাপার। তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, তাহলে আমি কি করে কথা বলবো তোমার সঙ্গে? যাদের সঙ্গে কাজ করছে এরা এতটাই এক্সপিরিয়েন্স। এই মার সঙ্গে যে ছেলে বা মেয়ে দূরত্ব এইখান থেকে শুরু। এতদিন বাদে ওনার সঙ্গে দেখা, একসঙ্গে কাজ করার সুযোগ পাওয়া, এও তো একটা বড় ব্যাপার। সেটা পেয়েছি, ভালো লাগছে। আগের মতো এখন কতটা বেশি শুটিং করতে তোমার ভালো মোটামুটি লাগে? অল্প স্বল্প, বেশি না। আর আপনার চরিত্রগুলো যখন বেছে নেন তখন কোন কোন দিকগুলো মাথায় রাখেন? এটা এত ব্যাপক আলোচনা না, এটাই এত ছোট্ট সময়ের মধ্যে বলা যায় না। ডিপেন্ড করে স্ক্রিপ্ট অনুযায়ী কিরকম চরিত্র আসছে না আসছে। কোন চরিত্রগুলো করতে ভালো লাগে বেশি করে? মানে যে কোনো সেটা কি যে কোনো চরিত্রই করতে পারবে। প্রথম কথা হচ্ছে, এটা তো আজকের দিনের ঘটনা, আজকেই তো এরকম। আজকে কোনো সন্তান, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, যতক্ষণ মা মানে মায়ের কাছে থাকছে, বড় না হচ্ছে ততক্ষণ মায়ের কাছে। কিন্তু যেই বড় হলো তখন জীবন আর এই কি বলে সোসাইটির জন্য তাদের চলে যেতে হয় বাইরে। সেখান থেকেই শুরু হয় দূরত্ব। এই যে মার সঙ্গে যে ছেলে বা মেয়ের দূরত্ব এইখান থেকে শুরু। কেন তারা আসতে পারে না, তাদের পরের কাজ করতে হবে, নিজেকে দাঁড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সেই কারণের জন্যই এই দূরত্বটা হয়ে যায়। তখন আর মায়ের কথা কেউ ভাবে না, বা ভাবলেও কিছু করার থাকে না। তোমার কি সত্যি মনে হয় বর্তমানে সমাজে প্রতিটা মানুষের মধ্যে প্রতিটা মানুষের দূরত্ব বেড়ে গেছে, সেটা বন্ধুত্ব হোক, পরিবার হোক, কিংবা অন্য কোনো সর্বদিক থেকেই দূরত্ব বেড়েছে প্রত্যেকের সঙ্গে। ছোটবেলায় যাদের সঙ্গে খেলা করতো তাদের সঙ্গে কি বড় হয়ে খেলা করা যায়? তারা ভিন্ন লোক, হয়তো ভিন্ন দেশের মানুষ, তাদের সঙ্গে। এবং সেখানে কি করে সেই ছোটবেলার কথা মনে থাকবে? মনে হয়তো থাকে, কিন্তু কথা বলাটা আর হয় না। আর তুমি কি ইন্ডাস্ট্রির মধ্যে এই দূরত্ব খুঁজে পাও? হ্যাঁ, বর্তমানে কি ইন্ডাস্ট্রির মধ্যে এই দূরত্ব খুঁজে পাও? দূরত্ব আমি যদি করি তাহলেই পাবো, কিন্তু আমি যদি দূরত্ব না করি তাহলে কেন পাবো? মানে মানুষ হিসেবে সেটা ডিপেন্ড করে। হ্যাঁ, মানে মানুষ হিসেবে সেটা ডিপেন্ড করে। মানুষ হিসেবে সেটা তো বটেই। দূরত্ব এইখানেই তফাৎ হয়। যদি তুমি আমার সঙ্গে কথা না বলো, তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, তাহলে আমি কি করে কথা বলবো তোমার সঙ্গে? এই দূরত্ব সব কিছুরই হয়। আগের জেনারেশনের মধ্যে থেকে তারা কিন্তু চায় যে এই জেনারেশনে মিট করুক, কিন্তু এই জেনারেশন তাদের ব্যাকডেটেড মনে করে। দূরত্ব, নতুন কাজ, প্রবীণ অনেক মানুষের সাথে কাজ, কতটা খুশি আর কত কি শিখতে পারছো তাদের থেকে? খুশি মানে আমি তো ব্লেসড ভগবানের কাছে। কারণ কি, তিনজন অ্যান্টিক যারা মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, সাবিত্রী, এদের সঙ্গে কাজ করে, তো এইটা একটা যেমন আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, অনেক কিছু শিখছি। প্লাস দূরত্ব যে সিনেমাটা, সেটা হচ্ছে মানে আজকালকার দিনে আমাদের মানে যেটা হয়, আমরা খুব যে মা বাবাকে খুব একটা সময় দিই না, প্লাস তাদের ভ্যালুটাও আমরা বুঝতে পারি না। তো সেটাও অনেকটা কিন্তু কাজ করতে করতে ফিল হচ্ছে। তো সিনেমাটা করে খুবই ভালো লাগছে, আমি কমফোর্টেবল ফিল করছি। এর আগে তো তুমি ইন্টারভিউ, মানে এর আগে যে ইন্টারভিউ নিয়েছিলাম, তুমি বলেছিলে যে খুবই টেন্সড আছো যে কেমন হবে, যেহেতু তোমার এটা প্রথম কাজ। তো এখন এখানে দাঁড়িয়ে একদম অন স্পট শুটিং ফ্লোরে কি বলতে চাও, যে সেই জায়গা থেকে আজকে আই থিঙ্ক ওটা আমার ফার্স্ট ডে ছিল। তো এখন আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে এই যাদের সঙ্গে কাজ করছে এরা এতটাই এক্সপিরিয়েন্সড, এদের সঙ্গে কাজ করাটা না, মানে স্ক্রিন শেয়ার করাটা মানে অপোজিট, উল্টে খুব কমফোর্টেবল। কারণ এরা ভীষণ কোয়ার্টারকে কোঅপারেট করে। তো এইটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। যে প্রথম দিন ভাবছিলাম যে কী করবো, তো এখন ঠিক আছে। কতটা সাহায্য পাচ্ছ তাদের থেকে, শিখতে পারছো, বা তারা কতটা তোমাকে কি বলে কমফোর্ট ফিল করাচ্ছে, মানে ওই অ্যাক্সিডেন্ট তাদের থেকে শিখতে পারছো, বা তারাও তোমাকে হেল্প করছে কাজ করতে? ডিরেক্টরের থেকে তারাই আমাকে হেল্প করে দিচ্ছে, এইটুকু আমি বলতে পারি। একদম। আর এখানে তোমাকে কিভাবে আমরা দেখতে পাবো?
এটাতে আমাকে দেখতে পাবে একটা কর্পোরেট লেডি, খুব ব্যস্ত শিডিউল, তোমার মতোই ব্যস্ত। এক্স্যাক্টলি মেবি হতে পারে হয়তো। একদমই। দর্শককে কি বলবে? দর্শককে এটাই বলবো যে সিনেমাটা অবশ্যই দেখতে আসে, কেন কি এটা আমাদের ঘরে ঘরে প্রত্যেকের লাইফের একটা প্রবলেম। তো সিনেমাটা এত সুন্দরভাবে একটা ফিলিংস তৈরি করছে যে যেটা দেখে হয়তো কিছু একটা ফিল করে আমাদের এই ভুলটাকে আমরা রেকটিফাই করতে পারি। তো অবভিয়াসলি সিনেমাটা দেখতে আসে। প্রথমেই অনেক দিন পর আপনার সাথে দেখা, দর্শকও আপনাকে অনেক দিন পর দেখবে, আমরা তো খুব খুশি। আপনি কতটা খুশি আমার ক্যামেরার সামনে এসে? না, খুশির ব্যাপারটা পরস্পর। তো দর্শক দেখলে যদি খুশি হয় তাহলে যে পারফরমেন্স করে তো আরও খুশি, এটাই স্বাভাবিক। যেটা আমার কাছে মনে হচ্ছে, আমাদের সামাজিক পরিবেশ তো টালবাহনার মধ্যে দিয়ে আজকে একটা জায়গায় এসেছে, মনে করছি আমরা আসছি, কিন্তু ব্যাপারটা তো তা নয়। সমাজ তার নিয়মে চলছে, কিন্তু হ্যাঁ, সে এগোচ্ছে, এই ধরো আর পেছুচ্ছে, পরে বিচার হবে, কিন্তু গতিটা তো সামনে, পরের লোক সেটা নিয়ে ধরবে বা ভাববে। আমার যেটা মনে হচ্ছে, আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকে কাজ করতে করতে এখানে এসে যেটা আমার কাছে মনে হচ্ছে, আজকে এই যে জায়গায় এসেছি, এসে এখানে অনেক লোকজন এসেছে যারা নতুন ছেলে মেয়ে কাজকর্ম করছে, তারাও আছে আর খুব পুরনো আছে। তারই মধ্যে মাধবী মুখার্জি তো প্রচণ্ড পুরনো, অনেক নতুন, অনেক আমাদের দেশের বড় ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছে। টু সাম এক্সটেন্ট আমারও কিছু সুযোগ হয়েছে এরকম কাজ করার। তা আমি সবসময় ভাবি এই পার্সপেক্টিভে যে আমরা কতটা এগোচ্ছি, কতটা পেছোচ্ছি। এখন সেটা আগে খুব কনফিউজ লাগতো, এখন মনে হচ্ছে খুব সূত্র ধরে বিচার করলেও প্রায় একটা পজিটিভ দিকের সুতো আমি দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমার বক্তব্য। একদমই। আর আপনাকে আমরা এখানে কিভাবে দেখতে পাবো? এখানে এই যে শ্যামল, যে এই ছবির পরিচালক, বোধহয় ওর অথার জানি না, থেকে আমি অনেক ছোটোবেলায় দেখেছি। আমি যখন ফুল ফেজেটে কাজ করছি, এ আমাদের আশেপাশে থাকতো, বলতো কীভাবে সে যে এরকম একটা কাজ করে ফেলছি, সেটাই একটু অবাক লাগছে। এটা হচ্ছে ঘটনা। তা ও 2-3 দিন আগে গিয়ে হঠাৎ আমাকে বলল, প্রায় একটা কাজ আমায় করতে হবে। বলেছি এটা সেই মনে করে এইছি, কারণ কাজের অভ্যেসটা তো আবার চাই। আমি তো অনেকদিন কাজ করে অফ ছিল, সেই জন্য চাই। তবে হ্যাঁ, আমার নিজের ব্যক্তিগত মানসিকতা, এই সিনেমা শিল্পটা একেবারে ছোট বয়স থেকে আমার, মানে মানুষের যখন সবে জ্ঞান হয় সেইরকম সময় থেকে কে মাথায় ঢুকিয়ে চলে জানি না, আমি সিনেমা শিল্পের পেছনে যুক্ত হয়ে গেছি। তো সেদিন থেকে আজ পর্যন্ত দেখতে দেখতে এসব পরিচালকদের আমি দেখেছি, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, উৎপলেন্দু চক্রবর্তী, বিপ্লব রায়চৌধুরী, এইসব যে পাশাপাশি এসে আজকে যাদের কাজ করছে, সেখানেও কিন্তু একটা নতুন প্রজন্মে যারা, তারা আমি খুশি এই কারণে, তারা কিন্তু যারা নতুন কাজ এখনও ভাবছে করছে, তারা কিন্তু আমায় খোঁজে। কারণ এখনও 2-4টে ছবি করা আছে, যাদের কোনো প্রডিউসার নেই, তারা নিজেদের পয়সা জমিয়ে এই ছবি করে। এরকম কয়েকজনের ছবি আমি করেছি। তার মধ্যে একজনের ছবির কথা বলতে পারি, যে হল্লা তুলেছিল, তার কাজ করতে পারছে না, সে হচ্ছে মানিকবাবুর মেঘ বলে একটা ছবি হয়েছে। এই ডিকেডের একটা নতুন দিগদর্শন, পুরনো নতুন সবাই বুঝেছে যারা আছে। ওই স্কুলিংয়েই যারা আরও ছবি করছে, তাদের কাছ থেকে এইটা বুঝেছি যে তারা খুব কষ্টে রয়েছে, তারা সামনে আসতে পারছে না। তো আমি খুব খুশি যে সেদিনকে যারা নতুন দিকে এগোচ্ছে তারাও আমায় খুঁজেছে, আজকেও যারা নতুন দিকে এগোচ্ছে তারাও আমায় খুঁজেছে। এই দিক থেকে আমি ফরচুনের মতো।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।